হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর বিজনেস স্টাডিজের চ্যাপ্টার 6 বিপণন ব্যবস্থাপনা বা মার্কেটিং ম্যানেজমেন্ট এই পার্টটা শুরু করতে যাচ্ছি। আমাদের আগের পার্টগুলোর মধ্যে সমস্ত চ্যাপ্টার এসে গেছে 5 অবধি বিজনেস স্টাডিজে। তাছাড়া অ্যাকাউন্টেন্সির ফুল সিলেবাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেক কটা টপিক ধরে ধরে করানো হয়েছে 12 সেমিস্টার 3 এর জন্য, এবং এমসিকিউজ আছে। কস্ট ট্যাক্সেরও সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, বিজনেস স্টাডিজ ইত্যাদি সমস্ত কিছু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে গিয়ে চেক করে নিতে পারো, এবং তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক করো, ভিডিওটা শেষ অবধি দেখো এবং কমেন্ট করে জানাও কেমন কি ভিডিও লাগছে, নতুন নতুন কি টপিক চাও, এবং ফ্রেন্ডদের সাথেও শেয়ার করো। তো তাহলে তুমি মোটিভেশন পাবো এবং আরো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনবো। এরপরেও আমাদের অনেকগুলো এমসিকিউ সিরিজ আসতে চলেছে। তো চলো আমাদের চ্যানেলের পাশে থাকো এবং আমাদের মেন টপিকে আসা যায়। তো আমাদের চ্যাপ্টারটার নাম কি আছে? মার্কেটিং বা বিপণন ব্যবস্থাপনা। তো সবার প্রথমে বিপণন যে শব্দটি, সেটা এসেছে কি বিপণী থেকে, যার মানে কি বাজার বা দোকান। ঠিক আছে? ধরো তুমি দোকানে গিয়ে কোনো কিছু জিনিস কিনছো, একটা ক্রিকেট ব্যাট কিনছো বা একটা মোবাইল ফোন কিনছো। সেখানে কি দোকানদার কি বিক্রেতা, আর তুমি কি ক্রেতা। তোমরা কি করছো, যে জিনিস একজন কি একটা জিনিস দিচ্ছে, তার বদলে তুমি তাকে মূল্য দিচ্ছ বা টাকা বিনিময় করছো। তো এইটা তো হলো টোটাল প্রসেস। তো এইটাকেই আমাদের কি বলা হয়ে থাকে, সিম্পল ভাবে বললে মার্কেটিং বলা হয়ে থাকে। ঠিক আছে? মানে কেনা বেচা, কেনা বেচা, পণ্য বা সেবার আদান প্রদানের টোটাল প্রক্রিয়া। কিন্তু মার্কেটিং শুধুই কেনা বেচার এটা না। মার্কেটিং মানে হলো যে ক্রেতার চাহিদা অনুযায়ী মার্কেটের মধ্যে, মানে বাজারের মধ্যে কোন জিনিসটি দরকার ক্রেতার, এবং সঠিকভাবে যাতে ক্রেতা কিনতে পারে এবং নির্দিষ্ট ভালো দামে কিনতে পারে। মানে অন্যান্য যারা হলো তাদের যারা কম্পিটিটরসরা আছে তাদের থেকে সরে গিয়ে তাদের মানে আমি ধরো একটা ব্র্যান্ড বানাচ্ছি, একটা প্রোডাক্ট বানাচ্ছি, তার থেকে কিনতে পারে। তো এই জিনিসটা হলো আমাদের কি মার্কেটিং এর উদ্দেশ্য, এবং ক্রেতার কাছে পৌঁছে যাওয়া, সেটা আমাদের মার্কেটিং এর উদ্দেশ্য। এবং মার্কেটিংটা কি টোটাল একটা বড় বিষয়, খালি বিক্রি করাটাই আমাদের বিষয় না। ঠিক আছে? বোঝা গেল? তো দেখো এখানে বলেছেন পিটার ডাকার কারবারের মূল উদ্দেশ্য হলো কি খরিদ্দার সৃষ্টি করা। তো মার্কেটিং কি এইটাই করে থাকে, এবং গ্রাহককে সন্তুষ্ট করা। এইটা হলো কি আজকের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে? তো দেখো বলেছে আধুনিক সংজ্ঞা কি বলছে, যে গ্রাহকের চাহিদা অনুযায়ী, যেটা বললাম চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করা, উপস্থাপন করা এবং বন্টন করা, যে পৌঁছে যাওয়া যে ক্রেতার কাছে, সেই অনুযায়ী প্রেজেন্টেশন করা, এবং সঠিকভাবে সঠিক জিনিস সঠিক দামে ক্রেতাকে পৌঁছে দেওয়া, যাতে আরো আমাদের বিজনেসের মধ্যে গ্রোথ আসে। এর বৈশিষ্ট্য কি কি আছে? এটা একটা কি অর্থনৈতিক প্রক্রিয়া, টাকা দিয়ে কেনা বেচা করা হয়। গ্রাহক সন্তুষ্টি এটাতে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, না হলে তোমার হলো জিনিসপত্র কেউ কিনবে না। এবং এখানে কি 4P খুবই গুরুত্বপূর্ণ। প্রোডাক্ট কি বিক্রি করছো, প্রাইস কত দামে বিক্রি করছো, এবং প্রমোশন কি বিজ্ঞাপন কেমন কি করছো, আর প্লেস মানে কোথায় বিক্রি করছো। ঠিক আছে? সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা কি গতিশীল, মানে ডাইনামিক, মানে বাজারের পরিবর্তন অনুযায়ী বদলাতে থাকতে হয়। যে এখন এক ধরনের প্রোডাক্ট চলছে, সেই অনুযায়ী হলো আমরা মার্কেটে প্রোডাক্ট ছাড়ছি। এক টেস্টেড হলো মানে ট্রেন্ড অনুযায়ী চেঞ্জ হতে থাকে না, সেরকম ভাবে আমাদের মার্কেটিং এর মধ্যেও আমরা কি করে থাকি, মার্কেট বুঝে সেই অনুযায়ী আমরা প্রোডাক্ট গুলো ঠিকঠাক ভাবে বানিয়ে থাকি। আবার এটা কি সামাজিক দায়িত্ব, শুধু মুনাফা দেখলেও হবে না, এবং সামাজিক যাতে উপকারিতা থাকে সেগুলোকেও দেখতে হবে। কর্মসংস্থান সৃষ্টি হয়, বিভিন্নভাবে আমরা সামাজিক কাজের মধ্যে যুক্ত থাকি, পরিবেশের দিকে লক্ষ্য রাখি, সমস্ত কিছু আমাদের পড়ছে। ঠিক আছে? এটা তো একটা কারবারের মধ্যেই পড়ছে, তার জন্য এই সামাজিক ব্যাপারটা তো থাকবেই থাকবে। তারপর কি আছে গুরুত্ব, এটা কি চাহিদা এবং যোগানের ভারসাম্য, বাজারে যা দরকার এবং ঠিক ততটাই সরবরাহ করা হচ্ছে, যেটাকে আমাদের ডিমান্ড এন্ড সাপ্লাই বলা হয়ে থাকে। এবং ক্রয় বিক্রয় সংযোগ, মানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা কি একসাথে আনা, একই জায়গায় আনা, তাদের মধ্যে সংযোগ স্থাপন করা। কর্মসংস্থান যেটা বললাম, চাকরি হচ্ছে, অনেক মানুষের জব ক্রিয়েশন হচ্ছে। জীবন মান উন্নয়ন করা, ভালো পণ্য পেলে মানুষের জীবনযাত্রাও ভালো হয়, ইজি হয় সমস্ত কিছু। এই আগে যেরকম আমাদের কত ইলেকট্রনিক্স জিনিসপত্র থাকতো না, এখন কি নতুন নতুন জিনিসপত্র আসায়, বিভিন্ন গ্যাজেট আসায় আমাদের কি রোজকার জীবনযাপনের মধ্যে অনেক কিছু ইভলিউশন হচ্ছে। তোমরা যে আমার ক্লাসগুলো দেখছো, এগুলো তোমরা ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে দেখছো। এবং ব্যবসা সচল রাখা, ব্যবসা চালিয়ে যাওয়ার মূল চালিকা শক্তি হলোই মার্কেটিং। কেন? আমাদের যদি কেউ জানতেই না পারে, তাহলে আমরা কি করে তাকে জিনিস বিক্রি করবো, এবং সঠিকভাবে আমাদের জিনিস বিক্রি করাতেও খুব প্রবলেম সৃষ্টি হবে এইগুলো। আর আর মার্কেটিং এর ফাংশনের মধ্যে কি কি আছে? সবার প্রথমে আছে কি বিনিময়, কি এক্সচেঞ্জ করা, যে কি বানাবো সেটা ঠিক করা, পণ্যের পরিকল্পনা করা, জিনিস কেনা, সেই অনুযায়ী র মেটেরিয়াল কেনা, এবং সেটাকে বিক্রয়জাত দ্রব্য করে হলো বিক্রি করা। সরবরাহ করা, ঠিক আছে? সরবরাহের মধ্যে কি আছে? জিনিস এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে পাঠানো, আহ, গুদামে রাখা, গুদামজাতকরণ যেটাকে বলা হয় থাকে, এক জায়গায় মজুত করা, নানা জায়গার জিনিস একসাথে আনা, এই সমস্ত কিছু আমাদের কি পড়ছে। এবং সহায়ক কার্যাবলীর মধ্যে আমাদের কি আছে? অর্থ সংস্থান, ব্যবসার জন্য কি টাকা দরকার পড়ে। ঝুঁকি, যে লোকসানের ভয় থাকা সত্ত্বেও আমরা কি ব্যবসা করছি। ভালো মন্দ যাচাই করা, কেমন কি ধরনের প্রোডাক্ট আমরা নেব।
এবং প্রক্রিয়াকরণ মানে জিনিসকে ব্যবহারের উপযোগ করে তোলা, সুন্দরভাবে প্যাকেট করা, মোড়কজাতকরণ, বিজ্ঞাপন, লোককে জানানো যে তুমি কি বিক্রি করছো না বিক্রি করছো, এবং বাজারের গবেষণা করা, যে মার্কেটের মধ্যে রিসার্চ করা, মার্কেট রিসার্চ করা, অ্যানালিসিস করা যে আমাদের মার্কেট কি চাইছে, কি ধরনের প্রোডাক্ট আমরা পেতে চাইছি। তোমরা যেরকম বলে এই ধরনের ভিডিও চাই, তোমরা বলছিলে বিজনেস স্টাডিজ এর ভিডিও আনতে, তো আমি পুরো একদম পরপর সবকটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তারপর আমাদের কি আছে, বন্টনের চ্যানেল মানে পণ্য পৌঁছানোর রাস্তা, যে কিভাবে আমরা পৌঁছাবো যে লোকের কাছে, যে বিভিন্ন ভাবে হয়ে থাকে সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে। তো এবার আমাদের কি আছে, মার্কেটিং বনাম সেলিং, ঠিক আছে। মার্কেটিং আর সেলিং, মার্কেটিং এর ক্ষেত্রে কি, চাহিদা পূরণের পরিকল্পিত কার্যক্রম, চাহিদা পূরণের পরিকল্পনা কি কি লাগবে। আর সেলিং মানে কি, মালিকানা হস্তান্তর, যে এই জিনিসটা আমার মোবাইলটা ধরো আমার শোরুমের মধ্যে ছিল, এখান থেকে এবার একটা গ্রাহকের কাছে চলে গেল। এর লক্ষ্য কি, গ্রাহকের সন্তুষ্টি করে তার থেকে মুনাফা অর্জন করা। আর এটার ক্ষেত্রে কি, শুধু বিক্রি করে মুনাফা অর্জন করা। কেন এই ক্ষেত্রে সন্তুষ্টি হলে কি আরো বেশি পরিমাণ গ্রাহক আসবে, সেই অনুযায়ী এটাতে কি বিক্রি হলো, ব্যাস ওই মার্জিনে যা প্রফিট পেলাম। পরে কি আসবে কি আসবে না সেটা হলো আমাদের প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে। তো সেইটাই আমাদের মার্কেটিং করে থাকে। মানে মার্কেটিং মানে এটা বড় কনসেপ্ট, ঠিক আছে। এটা হলো কাস্টমার ওরিয়েন্টেড, এটা প্রোডাক্ট ওরিয়েন্টেড, এটা গ্রাহক কেন্দ্রিক, আর এটা কি, যে পণ্য কেন্দ্রিক। ওকে। এবং এটা কি দীর্ঘমেয়াদী, এটা লম্বা প্রসেস, এবং এটা কি স্বল্প মেয়াদী, জাস্ট বিক্রি করে আমাদের কাজ শেষ হয়ে গেল। এবার কি আছে আমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট সাইকেল, এর মধ্যে কি কি আছে, প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং, কন্ট্রোল। যেরকম আমাদের হলো ম্যানেজমেন্টের যেরকম দেখেছিলাম, এই মার্কেটিং ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমাদের সেই আছে, যে কিভাবে বিক্রি করতে হবে তা ঠিক করা, লোকজন কাজ অনুযায়ী ভাগ করা, আমরা এই চ্যাপ্টার গুলো পড়েছি। কর্মচারীদের বা কর্মীদের বলে দেওয়া কি কি করতে হবে, এবং সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা দেখা, এইগুলো আমাদের কি হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট সাইকেলের মধ্যে। এবং মার্কেটিং ম্যানেজমেন্ট ফিলোসফি এবং বিভিন্ন ভাবধারার কথা বলা হচ্ছে, ঠিক আছে। যে কি কি ধরনের ভাবধারাতে আমরা করে থাকি। দেখো সবার প্রথমে কি আছে, উৎপাদনমুখী, যে কম দামে বেশি উৎপাদন। এটার মানে কি, কম দাম বানাও কিন্তু বেশি বেশি পরিমাণ পণ্য বানাতে থাকো। তার ফলে কি হলো, বেশি পরিমাণ সেল হলে আমাদের এমনি এখান থেকে প্রফিট চলে আসবে। আর পণ্যমুখী মানে কি, শুধুমাত্র ভালো মানে হয় না, হেভি ব্র্যান্ডেড প্রোডাক্ট ইত্যাদি হয়ে থাকে, মানে খুবই ভালো মানের জিনিস, খালি কোয়ালিটির ওপর, একটা কি কোয়ান্টিটি বানিয়ে আছে, এটা কি কোয়ালিটি। এবং আরেকটা কি আছে, বিক্রয়মুখী, মানে প্রচার কৌশল, মানে মার্কেট করে করে, খালি হলো লোকের মুখে মুখে, ওয়ার্ড অফ মাউথ এরকম জেনারেট করে করে বিক্রি করে দেওয়া, এইটা। এবং ক্রেতামুখী, ক্রেতার চাহিদা অনুযায়ী, ক্রেতা কি চাইছে, মার্কেটে কি চাইছে ক্রেতা, সেই অনুযায়ী আমাদেরকে বিক্রি করা। তারপর আমাদের কি আছে, সমাজমুখী, যে ক্রেতা ও সমাজ, ঠিক আছে, দুজনের উপযুক্ত করে আমাদের বিক্রি করা। তার মানে কি, সমাজের ক্ষেত্রেও যেটা ভালো হবে, খালি আমাদের প্রফিটের জন্য না, কিন্তু সমাজেরও ভালো হবে, এবং যারা এটা পারচেস করুক তাদেরও বেটার হয়, ঠিক আছে। এইটা হলো আমাদেরকে বিভিন্ন ধরনের ফিলোসফি মার্কেটিং এর মধ্যে এইগুলো আছে। তারপর আমাদের কি আছে হলো মার্কেটিং মিক্স, এইটাকে, এটা খুবই একটা সিম্পল জিনিস। যে ধরো তুমি একটা দোকান খুলেছো, যেটা আমরা যে 4P এর কথা বলেছিলাম না, ওরকমই ব্যাপার। যে তুমি একটা দোকান খুলেছো, তুমি কি বিক্রি করবে, প্রোডাক্ট কি হবে, কত দাম নেবে, প্রাইস কি হবে, কোথায় বিক্রি করবে, প্লেস কি হবে, আর কিভাবে মানুষকে জানাবে, প্রমোশন। তো এই সবকটা মিলে আমাদের কি হয়ে থাকে, মার্কেটিং মিক্স। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, ঠিক আছে। এই চারটেকে আমাদের মার্কেটিং মিক্স বলা হয়ে থাকে। প্রোডাক্ট তো জানো, যে জিনিস যে কেমন ধরনের হবে, গুণমান কেমন, ডিজাইন হবে কেমন, বৈশিষ্ট্য হবে। ধরো একটা চকলেট বানাচ্ছো, তার স্বাদটা কেমন হবে, তার র্যাপারটা কেমন হবে, সাইজটা ঠিক করা, যে কতটা কোয়ান্টিটি তোমরা দেবে, ঠিক আছে, এই সমস্ত কিছু। তারপর হলো এমন দাম রাখতে হবে যেটা গ্রাহকের কাছে ঠিকঠাক মনে হয়ে থাকে। এবং তুমি অনলাইনে বিক্রি করতে চাও, এমনি নর্মাল ফিজিক্যাল স্টোরে বিক্রি করতে চাও, কিভাবে বিক্রি করতে চাও, বিভিন্ন ডিস্ট্রিবিউশন করতে চাও, ওইগুলো প্রমোশন করতে পারো, যে বিজ্ঞাপন দিতে পারো, অফার দিতে পারো, পোস্টার, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে পারো, এই সমস্ত কিছু আমাদের করছে। আরেকটা আমাদের কি আছে, রবার্ট লুথারবর্নের একটা মডেল আছে, সে আবার কি বলছে, 4C, মানে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপারটা একই একই ধরনের আছে, জাস্ট এখানে কি একটু আলাদা পার্সপেক্টিভে দেখা হচ্ছে। প্রথম কথা কি, কাস্টমার নিড, ঠিক আছে, গ্রাহক কি চায় সেই বুঝে পণ্য বানানো, জিনিস বানানো। কস্ট টু কাস্টমার, শুধু আমাদের কি, যে দাম নয়, যে যাতায়াত খরচ সবকিছু মিলিয়ে যে কাস্টমার কাছে কত পড়ছে। ধর একটা, তুমি একটা জায়গায় ধরো, কথার কথা বলছি, ধর একটা হলো মাল্টিপ্লেক্সের মধ্যে সিনেমা দেখতে যাচ্ছে, সেখানে তোমাকে পৌঁছানোর জন্য হলো, কেউ ধরো নিজের গাড়ি করে যাচ্ছ, তার হলো পেট্রোলের কস্ট আছে। তো এমনি ধরো এমনি ট্রান্সপোর্টেশনের থ্রুতে যাচ্ছ, সেক্ষেত্রে আমাদের হলো ইত্যাদি ফেয়ার আছে সেইগুলোর জন্য। সেখানে তুমি যাচ্ছ, তার জন্য পপকর্ন কিনছো, টিকিট প্রাইস সবকিছু মিলিয়ে, পার্কিং এ ধরো রাখছো, তার খরচা টরচা, এই সমস্ত কিছু মিলিয়ে, সেই সময়টাও যে তোমার কষ্ট হচ্ছে, তো ঠিক আছে, সেই সময়টাও যে নষ্ট হয়, সবকিছু মিলিয়ে তুমি এটা খারাপ, একটা ভালো অত কোয়ালিটি না, একদম বেকার একটা ফ্লপ ফিল্ম দেখলে, তাহলে সেটা কি তোমার আর ভালো হলো না, এবং পুরো জিনিসটাই বরবাদ হচ্ছে। সেই জিনিসটাও আমাদের
মাথায় রাখতে হবে। তারপরে কনভিনিয়েন্স, কনভিনিয়েন্স মানে কি সহজলভ্যতা, মানে যত দ্রুত এবং সহজে যে জিনিসটা আমাদের পাওয়া যায়। দেখুন আমরা অনলাইনে অর্ডার করি, টুক করে আমাদের বাড়ির সামনে একদম গেটের সামনে এসে জিনিস চলে আসে, আমাদের দরকারই নেই 4 জায়গায় খোঁজার। একটা মোবাইল খুঁজতে গেলে আমাদের হলো কি এই শোরুমে যেতে হতো, ওইখানে যেতে হতো, মানে অনেকে যারা অনলাইনে কেনো তোমরা তাদের জন্য বলছে, যারা অফলাইনে কেনে তো কেনে। তারপর কি আছে কমিউনিকেশন, শুধু খালি বিজ্ঞাপন হলে হবে না যে আমরা খালি মার্কেটিং করে যাচ্ছি, অ্যাডভার্টাইজমেন্ট করে যাচ্ছি। গ্রাহকের সঙ্গে কথা বলা, ফিডব্যাক নেওয়া, মানে দুটো দিকেই আমাদের ডেটা ট্রাভেল করা, যে কেমন কি লাগছে তাদের, কি কি ইমপ্রুভমেন্ট হতে পারে, এইগুলো আমাদের আসছে। ঠিক আছে, তো এইগুলো বোঝা গেল। তো এইগুলো একই ব্যাপার। তো এই টোটালটা দিয়ে 4P অথবা 4C এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। এগুলো দিয়ে আমাদের বোঝা যায় যে মার্কেটিং এর এগুলো কতটা গুরুত্বপূর্ণ। এবার আমরা একটা একটা করে টার্ম জানবো। সবার প্রথম টার্মটা হলো আমাদের কি, প্রোডাক্ট বা পণ্য। সেটা কি এমন একটা বস্তু, সেবা, যা সেটা সেবা হতে পারে, সার্ভিসও হতে পারে। কেউ আমার কাছে ধরো ক্লাস করছে, সেটাও কি একটা সার্ভিসের মধ্যে, তার বদলে আমি কিছু একটা নমিনাল ফিস নিচ্ছি। তো সেইটা হলো আমাদের কি হয়ে থাকে, যে প্রোডাক্ট আমরা বলতে পারি। ঠিক আছে, এটা কি হচ্ছে, যে টাকা দিয়ে নিচ্ছে এবং গ্রাহকের চাহিদা মেটাচ্ছে, যে মূল্যের বিনিময়ে গ্রাহকের চাহিদা পূরণের জন্য প্রদত্ত বস্তু বা সেবা, এটাকে বোঝানো হচ্ছে। বৈশিষ্ট্য কি আছে, এটা স্পর্শনীয় এবং অস্পর্শনীয় দুটো হতে পারে। যেরকম স্পর্শনীয় এটা শু হতে পারে, মোবাইল হতে পারে। আর অস্পর্শনীয় কি, যেমন অনলাইন কোর্স, এটা আমাদেরকে অস্পর্শনীয়। দেখতে পাচ্ছ এই নিচে ইয়েলো কালারের যে যাচ্ছে হেডিংটা, সেখান থেকে তোমরা দেখতে পারো এরকম ধরনের হয়ে থাকে। তারপর কি, এটা বিক্রি করা যায়, এর একটা নির্দিষ্ট মূল্য থাকে, এটা কি অভাব মেটায়, এবং এটা কি লাভ আনে। ওকে, তাই এইগুলো আমাদের কি পণ্যের বৈশিষ্ট্য। তো পণ্য বিভিন্ন ধরনের হয়ে থাকে। ভোগ পণ্য হয়ে থাকে, ভোগ পণ্য আমাদের কি সহজে পাওয়া যায়। ঠিক আছে, কনজিউমার প্রোডাক্ট যেটাকে বলা হয়ে থাকে, এবং মানুষ নিজের ইচ্ছায় কেনে। ঠিক আছে, স্থায়িত্ব অনুযায়ী তো দীর্ঘস্থায়ী, অস্থায়ী এরকম সেবা হয়ে থাকে। তো দীর্ঘস্থায়ীর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ফ্রিজ বলতে পারি, একবার কিনে অনেকদিন চলে। আর অস্থায়ী মানে কি, যেমন ছোট মোটো কোনো স্ন্যাক্স হয়ে গেল, চিপসের প্যাকেট হয়ে গেল। সেবার মধ্যে কি, হোটেল সার্ভিস। ঠিক আছে, আর ক্রয় আছে হচ্ছে সহজলভ্য। সহজলভ্য মানে আমাদের যে এসেনশিয়াল যে ডেইলি যে জিনিসপত্র লাগে, তো আমরা বলতে পারি ডাল, চাল, এইগুলো। আর বিপণীজাত মানে ফার্নিচার ইত্যাদি এরকম টাইপের। আর বিশিষ্ট ধরো ব্র্যান্ডেড ঘড়ি, এইগুলো আমাদের এর মধ্যে পড়ে। তারপর কি আছে, শিল্প পণ্য। শিল্প পণ্য কি, যেগুলো আমাদের কি হয়ে থাকে, সিম্পল, যেগুলো হলো কারখানার জন্য ব্যবহার করা হয়, কাঁচামাল, যন্ত্রাংশ, এইগুলো। ঠিক আছে, এবং প্রক্রিয়াজাত করানোর জন্য এগুলো কি আমাদের ব্যবহার করা, মানে এইগুলোকে প্রসেসিং করে আমাদের কোনো একটা আউটকাম আমরা পেয়ে যাই। তারপর কি আছে, পণ্যের গুরুত্ব। এটা কি, ভালো মার্কেটিং এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, যে পণ্য ভালো না হলে খালি মার্কেটিং এই আছে বললে হবে না, তার প্রোডাক্টটার মধ্যে দম থাকতে হবে। গ্রাহকের চাহিদা পূরণ, আমাদের সেল বাড়ায়, এবং প্রতিযোগিতার মধ্যে এক কাঠি ওপরে থাকতে আমাদের সাহায্য করে, এবং প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণ করতেও আমাদের সাহায্য করে। তারপর আমাদের কি আছে, ব্র্যান্ডিং। ঠিক আছে, ব্র্যান্ডিং একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা মানে কি, যে প্রোডাক্টটা আছে বা আমাদের যে সার্ভিসটা আছে, এমন একটা নাম, চিহ্ন বা ডিজাইন দেওয়া, যাতে মানুষকে সহজে চিনতে পারে এবং আমাদের প্রতিযোগীর থেকে আলাদা থাকতে পারে। এর উদ্দেশ্য কি, গ্রাহকের মনে বিশ্বাস, পরিচিতি, এবং আমাদের যে ঠিকঠাক যে জিনিসটা, প্রোডাক্ট আছে সেটা বোঝানো। যেরকম ধরো আমার ইউটিউব চ্যানেল, আমার কি, এটা তোমাদের সবার ইউটিউব চ্যানেল, সেটার নাম কি, ক্ল্যারিটি ক্লাসেস কমার্স। মানে বুঝতেই পারছো এখানে কি, ক্ল্যারিটির জন্য আমাদের সমস্ত কিছু করানো হচ্ছে। ঠিক আছে, রট লার্নিং না, খালি মুখস্থ করে যাবো ওরকম ব্যাপার না। তো সেটাই, তার একটা লোগো আছে, ওয়াটারমার্ক দেখতে পাচ্ছ এই কোণের দিকে। তো এই সমস্ত কিছুই হলো ব্যাপার, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের হয়ে থাকে। তো এবার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের কি হয়ে থাকে, বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং হয়ে থাকে। যে জাতীয়, মানে সারা দেশে একই নামে বিক্রি হচ্ছে, হিরো সাইকেল, টাটা টি। তারপর আমাদের কি আছে, পৃথক, যে প্রতিটি পণ্যের জন্য বিভিন্ন বিভিন্ন, যেমন রিয়াল টাইড, এগুলো পড়ছে। তারপর আছে একাধিক পণ্য একই নাম, যেমন আমুল মিল্ক, আমুল চিজ, আমুল বাটার, এগুলো হয়ে থাকে। তো তারপর আছে যৌথ, মানে দুটো কোম্পানি মিলে আমাদের তৈরি করছে, যেরকম নাইকি প্লাস অ্যাপেল ওয়াচ। ওকে, যেমন মারুতি সুজুকি এরকমও থাকে। তারপর আমাদের কি আছে, লাইসেন্স যুক্ত। এটা কি, মানে অন্য ব্র্যান্ডকে ব্যবহারের অনুমতি, এবং ডিজনির বিভিন্ন প্রোডাক্ট হয়ে থাকে, যেমন আগে ডিজনি হটস্টার ছিল। এবং প্রোডাক্ট লাইন, মানে একই ধরনের একটা নির্দিষ্ট একই ধরনের পণ্য ব্যবহার করা একই ব্র্যান্ড। এরকম সানসিল্কের যা আছে, সানসিল্ক হেয়ার কেয়ার, এইগুলো বিভিন্ন ধরনের হয়, সানসিল্কের বিভিন্ন প্রোডাক্ট হয়ে থাকে। ঠিক আছে, একটা শ্যাম্পু রেঞ্জের মধ্যে তারা ডিল করে। ওকে, তো এইগুলো কি বিভিন্ন ধরনের আমাদের কি ব্র্যান্ডিং আছে, এটা কি উৎপাদকের জন্য আমাদের আছে। তারপর আমাদের কি আছে, বন্টনকারী ব্র্যান্ডিং, যেটাকে আমাদের ডিস্ট্রিবিউটার ব্র্যান্ডিং বলা হয়ে থাকে। এটা ব্যক্তিগত কি হয়ে থাকে, খুচরো এবং পাইকারি নিজস্ব নামে, যেরকম বিগ বাজার, টেস্টি ট্রিট। এবং যেটা আমাদের হয়ে থাকে হোয়াইট লেভেল ব্র্যান্ডিং, মানে যেটা ব্র্যান্ডবিহীন, মানে ঠিক আছে, কোনো নাম ইত্যাদি কোনো ইয়েতে বিক্রি হয় না, এবং জেনারেল ইলেকট্রনিক্স। ঠিক আছে, তো সেইগুলোকে আমাদের বলা হয়ে থাকে। এবং আমাদের সুবিধা অসুবিধা কি হয়ে থাকে, সুবিধা অসুবিধা আমাদের কি হয়ে থাকে, ক্রেতার জন্য সুবিধা আমাদের কি হয়ে থাকে, যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাই, যাই বলি না আমরা, এই ভালো ব্র্যান্ডের জিনিস আছে, এবং খুব ইজিলি আমরা বেছে নিতে পারি যে এই ব্র্যান্ডের আছে তো ভালোই হবে, এবং একটা কি আস্থা তৈরি হয়, একটা বিশ্বাস তৈরি হয়। অসুবিধা কি, দামও বেশি হয়, এবং অনেক সময় বিভ্রান্তিও হতে পারে, যে ব্র্যান্ড বড় হয়ে অনেক সময় প্রোডাক্ট ফল্টি বেরিয়ে গেল, বা অনেকগুলো বড় ব্র্যান্ড আছে তখন প্রবলেম হতে পারে। এবং বিক্রেতার জন্য সুবিধা কি, গ্রাহককে ধরে রাখতে সাহায্য করে, তার ব্র্যান্ডের নাম আছে মার্কেটের মধ্যে ভালো,
ঠিক আছে, এবং দামটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, যেরকম ঠিকঠাক একটা ভালো একটা প্রাইসিং রাখতে পারে, এবং নতুন কোনো পণ্য বা নতুন কোনো প্রোডাক্ট চালু করা ওই ব্র্যান্ডের নামে ইজি হয়ে থাকে। ঠিক আছে, যেমন অ্যাপেলের হলো আমাদের ফোন ছিল, তারপর ওয়াচ বেরোলো, এয়ারপডস থাকে এইগুলো। ওকে, তারপর আছে কি, খুবই খরচাজনিত হয়ে পড়ে এইগুলো করার জন্য, এবং খারাপ প্রচার হলে কি হয়ে থাকে, ক্ষতি হয়ে থাকে। যদি একটা খারাপ প্রোডাক্ট বেরিয়ে গেল তখন কি আমাদের প্রবলেম হয়ে থাকে, ব্র্যান্ডিং এর জন্য এগুলো খুব আমাদের ক্ষতি হয়ে থাকে। তারপর ভালো ব্র্যান্ডিং এর কি কি উপাদান আছে, ছোট এবং সহজ নাম যাতে থাকে, টাটা টি, ঠিক আছে, ইজি উচ্চারণ আমরা করতে পারি, ঠিক আছে, এবং স্পষ্ট একটা চিহ্ন থাকে যেমন হাতুড়ি মার্কা ফিনাইল, ঠিক আছে, এবং আমাদের কি আছে, দীর্ঘস্থায়ী, যাতে দীর্ঘদিন টিকে থাকতে পারে এবং সারা দেশে জনপ্রিয় হয়, এবং পণ্যের যা প্রকৃতি তার সাথে যাতে নামটার মিল থাকে, যেইটা বোঝাতে চাইছে তার সাথে যাতে নামটা মিল থাকে। ওকে, তারপর কি আছে আমাদের লেবেলিং। লেবেলিং কি খুবই সিম্পল একটা ব্যাপার। ধরো তুমি কোনো চকলেটের একটা প্যাকেট কিনেছো, সেখানে তার মধ্যে যে স্টিকারের মধ্যে থাকে না, যে প্রোডাক্টের নাম যেভাবে মোড়ানো থাকে তার মধ্যে লেখা থাকে প্রোডাক্টের নাম, দাম, কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, ডেট, কত দিন অবধি তোমার ওটা এক্সপায়ারি ডেট আছে, এই সমস্ত কিছু। তো এইগুলো আমাদের কি লেবেলিং বলা হয়ে থাকে। ওকে, তো এর মধ্যে হলো অভিজ্ঞান সূচক আছে, যে গুণগত মান নিশ্চিত করে, পর্যায় সূচক যে প্রক্রিয়ার ধাপ কিভাবে বানানো হয়েছে, বর্ণনামূলক যে পণ্যের বিস্তারিত তথ্য দেওয়া থাকে। মানে এই ধরো একটা একটা ধরো আমাদের কি আছে, ধরো একটা ধরো বিস্কুটের প্যাকেট, তো এইখানে এর মধ্যে দাম লেখা আছে, এখানে কি কি উপাদান আছে, আমাদের এক্সপায়ারি ডেট আছে, কত গ্রাম আছে, এগুলোকে আমাদের লেবেলিং বলা হয়ে থাকে। ওকে, তো এই বিভিন্ন এদের আছে যে গুণমান নিশ্চিত করে, কোনটা বলে কিভাবে তৈরি হয়েছে বলা থাকে, দেখবে লক্ষ্য করলে দেখবে, এবং এর বিস্তারিত তথ্য দেওয়া থাকে। ঠিক আছে, এর সুবিধা কি 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 থাকে, যে পণ্যের তথ্য পাওয়া যায়, দাম জানা যায়, ব্র্যান্ডকে চিনতে সুবিধা হয়, গুণমান বোঝা যায়, এবং গ্রাহকের সঙ্গে সংযোগ বাড়ে, বোঝা যাচ্ছে এই জিনিসগুলো এই আছে, সেটা আমরা দেখে বুঝতে পারছি। আর সীমাবদ্ধতা কি, খরচ বেশি হয়ে থাকে, এবং যারা আহ, নিরক্ষর তারা পড়তে পারবেন না, এবং ভুল তথ্য দিলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, এবং ডিজাইন খারাপ যদি হয় তখন প্রবলেমও হতে পারে। ডিজাইন ভালো হলে ভালো, কিন্তু খারাপ হলে আমাদের প্রবলেমও হতে পারে। এবং ভালো যেটা হলো লেবেলিং এর কি কি উপাদান থাকে আমাদের, বিষয়টাকে কি কি মানে উপাদান ব্যবহার করছে সেটা, উৎপাদকের তথ্য, নাম, ঠিকানা, উৎপাদনের মেয়াদ মানে হলো ওই যে এক্সপায়ারি ডেট ইত্যাদি, কত হলো হলো তার ওজন আছে মানে কত তার পরিমাণটাই দিচ্ছে, তার গুণমান, কিভাবে ব্যবহার করতে হবে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস মানে দাম, এবং ব্র্যান্ডের নাম, এই সমস্ত কিছু থাকতে হবে। তারপর আমাদের কি আছে, যে প্যাকেজিং। প্যাকেজিং মানে কি, মোড়কজাতকরণ, মানে পণ্যকে নিরাপদ এবং আকর্ষণীয়ভাবে বোতল, কৌটো বা বাক্সে ইত্যাদি ভরার প্রক্রিয়া, প্রসেস অফ প্লেসিং প্রোডাক্ট সেফলি এন্ড অ্যাট্রাকটিভলি ইন কন্টেনার্স, এটাকে আমাদের কি প্যাকেজিং বলা হচ্ছে। কি করে, পণ্যকে সুরক্ষা দেয়, সৌন্দর্য বৃদ্ধি করে, বিজ্ঞাপন হিসেবে কাজ করে, গুণগত মান বজায় রাখে। আর সুবিধা কি কি থাকে আমাদের, স্থায়িত্ব বৃদ্ধি করে, ক্ষতি দূষণ রোধ করে, পণ্য চিনতে সাহায্য করে, এবং বিক্রিও বাড়ে। আর এর বৈশিষ্ট্য কি কি থাকে, উপযুক্ত উপাদান থাকে, আকর্ষণীয় ডিজাইন থাকে, নিরাপদ থাকে কারণ ভেঙে টেঙে যাওয়ার চান্সেস কম থাকে, যেই হলো জিনিসটি আছে সেটা হলো সুরক্ষা প্রদান করে, এবং ব্যবহারের জন্য খুবই উপযোগী করে তোলে। ওকে, এইগুলো আমাদের কি প্যাকেজিং এর মধ্যে পড়ে। তারপর আমাদের কি আছে, কি প্যাকিং। প্যাকিংটা কি, আর একটা জিনিস সেটা আমাদের কি, যে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিস পাঠানো হয় বা হলো ওয়্যার হাউসের মধ্যে রাখানো হয়ে থাকে, তখন সেটাকে আরো এক্সট্রা সুরক্ষা দেওয়ার জন্য যেটা করা হয়ে থাকে সেটাকে আমাদের কি বলা হয়ে থাকে, প্যাকিং বলা হয়ে থাকে। ধরো এই জিনিসটা আছে, এটার মধ্যে লেবেল আছে, ঠিক আছে, এই লেখা আছে, ধর এর মধ্যে যে বক্সের মধ্যে আছে সেটা আমাদের প্যাকেজিং। আর প্যাকিং কি, আর ওপরেও সেটাকে ভালো করে কি করা হলো, বিভিন্ন ভাবে বিভিন্ন প্যাকেট ইত্যাদির মধ্যে ভালো করে রাখা হলো, সেটাকে আমাদের কি প্যাকিং বলা হচ্ছে। এটা আমাদের কি করে, চুরি ক্ষতি রোধ করে, এক জায়গা থেকে জিনিস অন্য জায়গায় পাঠাতে সাহায্য করে, এবং রাখতে সুবিধা করে, এবং মর্যাদা এবং মুনাফা বৃদ্ধি করে। ধর একটা ফোন আছে, ঠিক আছে, ফোনের যে বাক্সটা আছে, এই ফোনের বাক্সটা আমাদের কি প্যাকেজিং। তার মধ্যে ফোনের দাম ইত্যাদি লেখা, সেটা লেবেলিং। তারপর ধরো ফোনটা তুমি অনলাইনে অর্ডার করেছো, আর উপর থেকে সেটাকে হলো কার্ডবোর্ডের মধ্যে, কার্গো থাকে না যে এরকম করে ভালো করে র্যাপ ট্যাপ করে বক্সের মধ্যে, পিচবোর্ডের বক্সের মধ্যে রেখে টেকে ভালো করে টেপিং ইত্যাদি করে, তারপর একদম বাবল সেই থাকে ওইগুলোর মধ্যে র্যাপ ট্যাপ করে তোমাকে পাঠানো হচ্ছে, সেটাকেই আমাদের কি বলা হচ্ছে, প্যাকিং বলা হচ্ছে। ঠিক আছে, তো এটার মধ্যে পার্থক্য এবার দেখে নি। তো দেখো কি বলেছে, এটা কি আকর্ষণীয় করতে সাহায্য করে প্যাকেজিং, আর এটা কি সুরক্ষার জন্য, এটা সৌন্দর্য এবং প্রচারের জন্য, এটা সুরক্ষা সংরক্ষণের জন্য, এটা মার্কেটিং ওরিয়েন্টেড, এটা আমাদেরকে প্র্যাকটিক্যাল এবং প্রোটেক্টিভ, এটা আমাদের কি করে ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের জন্য, এবং এটার উদ্দেশ্য কি থাকে, এটা গ্রাহকের দ্বারা এবং এটা কি বিক্রেতার দ্বারা হয়ে থাকে। কারণ এটা যখন বানানো হয়ে থাকে সেই গ্রাহকের কাছ থেকেও কি এর টাকা নিয়ে নেওয়া হয়, কেন, তার মধ্যেই তো প্রোডাক্টটা ধরো 10 টাকায় বানানো হয়, তার মধ্যে খরচাগুলো আছে, তারপর তুমি চাপাচ্ছ 15 টাকা গ্রাহকের কাছ থেকে নিচ্ছ। ঠিক আছে, এটা ক্রেতার সিদ্ধান্তে প্রভাব ফেলে, যে কত দাম, কি আছে, ইনগ্রেডিয়েন্টস ইত্যাদি, এবং এটা পণ্যকে নিরাপদ রাখার জন্য। এর কি ব্র্যান্ডিং থাকে,
লেবেলিং থাকে এইগুলো। এবং এখানে কি কার্ড, প্লাস্টিক, জুট এইগুলো দ্বারা করা হয়ে থাকে। এটা সিম্পল ভাবে বললে প্যাকেজিং কি প্রেজেন্টেশন প্লাস প্রোটেকশন, আর প্যাকিং কি প্রিজার্ভেশন এবং ট্রান্সপোর্ট। ওকে। তারপর আছে কি প্রাইজিং। তো প্রাইজিং হলো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে জিনিসটির দাম কত হবে, তাই না? জিনিসটার দাম যদি ঠিকঠাক না থাকে মানুষ কি নেবে না। তো এইটাই বলছে মূল্য বা প্রাইসের অর্থ হলো যে কোনো পণ্য বা পরিষেবা পাওয়ার বিনিময়ে ক্রেতা কত টাকা দেবেন। ঠিক আছে? ইনি বলেছেন, দেখো উইলিয়াম স্প্যানটন বলেছেন, প্রাইস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি নিডেড টু অ্যাকোয়ার এ প্রোডাক্ট অর ইটস অ্যাকম্প্যানিং সার্ভিসেস। এর গুরুত্ব কি আছে আমাদের মূল্য নির্ধারণের জন্য? এর গুরুত্ব কি আছে আমাদের মার্কেটিং এর জন্য? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে হলো আমাদের সঠিক প্রাইসিং দ্বারা আমাদের কখনোই মার্কেটিং বেস্ট হতে পারবে না। কেন দামই ভালো না হলে লোকে জিনিস কি আর কি কিনবে। এবং দামই ঠিক করে লাভ বা ক্ষতির পরিমাণ, তাই না? এটাই কন্ট্রোল করে। এবং ক্রেতা বিক্রেতার মধ্যে লেনদেনও আমাদের সহজ করে থাকে। এবং এটা কি সমস্ত ধরনের শিল্পের প্রয়োজন, উৎপাদন, বন্টন, সেবা সব ক্ষেত্রেই দাম। এবং এটা কি ঝুঁকির রিটার্ন, রিটার্ন ফর রিস্ক, ব্যবসার ঝুঁকির বদলে কি দাম আমরা পেতে পারি। এবং সঠিক দাম আমাদের কি করে কনজিউমারের স্যাটিসফ্যাকশন আনে। এবং গুণগত মানের ইঙ্গিত অনেক সময় দামও বোঝায়, যে কত কি দাম অনুযায়ী অনেকে বোঝা যায় কেমন কি হবে, কিন্তু এটা সবসময় সত্যি না। কেন অনেক কম দামের মধ্যে জিনিস অনেক বেটার হতে পারে। এবং কি কি স্টেপস থাকে, যে বাজারের মধ্যে কেমন চাহিদা আছে সেই জিনিসটা সেটা জানা, এবং অন্য যারা হলো কম্পিটিটর আছে তাদের দাম জানা, এবং লাভ অনুযায়ী যে বাজারে শেয়ার, ব্র্যান্ড ইত্যাদি এই সমস্ত যে ইমেজটা তৈরি হবে সেইটা লক্ষ্য করা। এবং তার জন্য কি কত খরচা হচ্ছে আমার কাঁচামালে, শ্রমে, এই সমস্ত জায়গার মধ্যে খরচাগুলোকে ঠিক করা, তাহলেই তো আমরা ঠিকঠাকভাবে দামটা বানাতে পারবো। এবং ডিমান্ড কি আছে, আমাদের কস্ট কেমন আছে, কম্পিটিশন কেমন আছে, সমস্ত কিছু ওভারঅল দেখা। এবং বিভিন্ন দাম, যে যাতে আমরা কি বিভিন্ন দাম আমরা নিতে পারি সেরকম অনুযায়ী আমাদের কৌশল বানানো। এবং সব থেকে বেস্ট যেই দামটা হবে, ঠিক আছে, বা সব থেকে বেস্ট যে স্ট্র্যাটেজিটা হবে সেই অনুযায়ী আমাদের দামটাকে ঠিক করা। এইটাই হলো আমাদের কি প্রাইসিং এর গুরুত্বপূর্ণ ধাপ। আর এর কি কি উপাদান আছে, যেমন উৎপাদন ব্যয়, যে জিনিসটা বানাতে কত কি খরচগুলো পড়ছে, বাজারে অন্যান্য যা দাম আছে, এবং বেশি চাহিদা বেশি দাম, কম চাহিদা কম দাম, এটা তো সিম্পল বোঝো। যে ডিমান্ডের, যেটা ডিমান্ডের যে ব্যাপারটা আছে, ঠিক আছে, ডিমান্ড এন্ড সাপ্লাই এর মধ্যে যে প্রাইস আর ডিমান্ডের মধ্যে যে ব্যাপারটা আছে। তারপর কি আছে, যে উচ্চমানের পণ্যের জন্য বেশি দাম চার্জ করা। এবং বিভিন্ন ট্রেন্ড অনুযায়ী, সময়কাল অনুযায়ী, সরকারের বিধি, বিভিন্ন ট্যাক্সেশনের চেঞ্জেস আসলো, কতটা কি আমার কাছে স্টকস আছে, সেই অনুযায়ীও আমরা কি দামটাকে পরিবর্তন করতে পারি। ওকে। তো এইগুলো আমাদের কি প্রাইসিং এর মোট ব্যাপার। এবার কি আছে আমাদের ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন। এটার মানে কি, ধরো তুমি একটা ফোন অর্ডার করবে অনলাইনে, এবং তোমার বাড়িতে পৌঁছানোর জন্য অনেকগুলো ধাপ আছে, যেমন গাড়ি করে আসবে, তারপর একটা গুদামে রাখা হবে, ওয়্যার হাউসে রাখা হবে, শেষে তোমার হাতে পৌঁছাবে। এটাকে কি বলা হচ্ছে সিম্পল ভাবে, এই ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন আমাদের বলা হচ্ছে। ঠিক আছে? তো এইটার মানে কি, যিনি বানিয়েছেন এবং যে কনজিউমার আছে তার মধ্যে যে দূরত্বটা দূর হচ্ছে, দূরত্ব দূর হয়েছে তোমার যে জিনিসটা পৌঁছে যাচ্ছে। এটাই বলছে যে উৎপাদক থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার প্রক্রিয়া, পরিবহন, ট্রান্সপোর্টেশন, ওয়্যার হাউসিং, ওনারশিপ ট্রান্সফার, এগুলো আমাদের এর প্রসেসের মধ্যে পড়ে। এবং স্থানগত এবং সময়গত বাধা দূর করে। এবং বিভিন্ন ধরনের আমাদের কি হয়ে থাকে, যে চ্যানেল হয়ে থাকে ডিস্ট্রিবিউশন। দেখতে পাচ্ছ যে 0, 1, 2, 3 এরকম বিভিন্ন লেভেল আছে। ধরো তুমি সরাসরি কৃষকের কাছ থেকে আম কিনছো, ঠিক আছে, বা অনলাইন ব্র্যান্ড থেকে সরাসরি অর্ডার করলে, তো এইটা আমাদের কি হলো জিরো লেভেল, একদম উৎপাদক থেকে সরাসরি ভোক্তার কাছে পৌঁছে গেল। আর হলো উৎপাদক থেকে খুচরো, তারপর হলো আমাদের ভোক্তা, সেটা আমাদের কি, ধরো পেট্রোল পাম্প বা রেশনের দোকান থেকে, এইটা হচ্ছে। তারপর কি, উৎপাদক, তারপর পাইকারি ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী, তারপর হলো ভোক্তা মানে কনজিউমার। এটা আমাদের চাল, ডাল, তেল যিনি বানাচ্ছে পাইকারি ব্যবসার কাছে আসে, তারপর খুচরো তোমাদের দোকান যেটা থাকে মুদিখানা তাদের কাছে আসছে, সেই অনুযায়ী তোমার কাছে পৌঁছায় চাল, ডাল, তেল। তারপর কি থাকে, 3 স্তর, বড় ইলেকট্রনিক্স এর জিনিসপত্র, ঠিক আছে। এখানে কি থাকে, যে বানাচ্ছে, তারপর এজেন্ট থাকে, তারপর পাইকারি, তারপর তোমার বাড়ির দোকানের সামনে হলো, সেখান থেকে তুমি ফোন কিনলে। ঠিক আছে, তো এই পার্টটা, এই চারটা মনে রাখবে, তাহলেই তোমাদের কি হয়ে যাবে। ওকে। তারপর আমাদের কি বলছে, যে কি কি ফ্যাক্টর থাকে সেগুলোকে আমাদের দেখতে হবে ডিস্ট্রিবিউশনের টাইমে। পণ্যের প্রকৃতি,
ঠিক আছে? যেগুলো পচন যেমন দুধ, মাছ এগুলো কি তাড়াতাড়ি পচে যায়। তার জন্য কি কম লোকের মাধ্যমে তাড়াতাড়ি আমাদের পৌঁছে যেত সংক্ষিপ্ত চ্যানেলের মাধ্যমে। আর এটা কি আ যে রেগুলার বেসিস যেগুলো লাগে, মানে অনেকগুলো দোকানের মধ্যে যেগুলো পেরাতে হয়, সেটা কি অনেকটা বড় আমাদের চ্যানেল হয়ে থাকে। এবং উচ্চ মূল্যের পণ্য এটা কি সরাসরি আমাদের বিক্রি করা হয়ে থাকে। এবং ভারী জিনিসপত্র সেইটাও আমাদের সরাসরি পাঠানো ভালো। এবং যেগুলোর মধ্যে কি যেরকম এসি আছে, ঠিক আছে? অনেক কিছু টেকনিক্যাল সাপোর্টস এর দরকার পড়ে। সেইগুলো কি প্রতিনিধির মাধ্যমে পৌঁছায়। যেরকম তোমাদের ঘরের মধ্যে এসি ফিট করতে আসলে এরকম হয়ে থাকে না যে তার ইনস্টলেশন ইত্যাদি প্রসেস থাকে। এবং মার্কেটের নেচার কেমন আছে, মার্কেটের প্রকৃতি, বাজারের প্রকৃতি কেমন আছে। যদি আমাদের ছোট এলাকার বাজার হয় তাহলে সংক্ষিপ্ত যে অল্প যেটা হলো 0 লেভেল 1 লেভেলের মধ্যে করে দেওয়া। সারা দেশ জুড়ে যদি বাজার ছড়ানো থাকে তাহলে 2 লেভেল 3 লেভেলের মধ্যে করা। এইগুলো। তারপর আমাদের আছে মধ্যস্থ। মধ্যস্থটা কি? তারা কি করে? যাদের সহজে পাওয়া যায় কিনা, তাদের খরচ কেমন, যারা মিডল ম্যান থাকে, কত ভালো করে পৌঁছাচ্ছে, আর্থিক অবস্থা ভালো কিনা। এগুলো বিভিন্ন ধরনের উপাদান আছে। যেরকম ফার্মটা কেমন, প্রতিষ্ঠানের নাম কেমন, সুনাম কেমন আছে, তাদের মধ্যে কেমন কি সম্পদ আছে, নিজেরা বিক্রি করবে নাকি অন্য কারোর কাছ থেকে বিক্রি করে জিনিস নেবে। এবং সরকারের নীতি যে আইন কি আছে ওইখানকার ডিস্ট্রিবিউশন রিলেটেড লাইসেন্স এবং বিভিন্ন লাইসেন্সিং এর দরকার পড়ে, এইগুলো ব্যাপার আছে। এবং কম্পিটিশন কি আছে, যে অন্যান্য যারা হলো আমাদের মার্কেটে আছে তারা কিভাবে নিজের কনজিউমার কাছে জিনিস পৌঁছাচ্ছে। তো সেইটার ক্ষেত্রে তারা আমরা যাতে তাদের থেকে বেটার ভাবে পৌঁছাতে পারি, ভালো প্রাইসিং এ পৌঁছাতে পারি, কারণ এগুলোর ফলে তো দামও বেড়ে যায় অনেক সময় এজেন্ট ইত্যাদি আসার ফলে। তো সেইটা। এবং কম খরচে আমরা কি বেশি বিক্রি করে লাভ করতে পারি। তো এইগুলোই আমাদের মোটামুটি হয়ে থাকে। সেটাই আমাদের কি প্রফিট লাস্ট পার্টটা। এইটা আমাদের কি ছিল টোটাল মার্কেটিং, যেটা আমাদের কি ছিল বিপণন ব্যবস্থাপনা। এইটা আমাদের কি করে থাকে, জাস্ট আমাদের জিনিস বিক্রি করা না, যে মার্কেটে কেমন কি আমাদের জিনিসটা চাহিদা আছে, কোন ধরনের জিনিস লাগছে, যে কনজিউমার কিভাবে বিহেভ করছে, এই সমস্ত কিছু মাথায় রেখে টোটাল যে প্রসেসটা জিনিস বানানো থেকে বিক্রি করা, তার মধ্যে সেটা হলো লেবেলিং করা, প্যাকেজিং করা, প্যাকিং করা, ঠিক আছে? ডিস্ট্রিবিউশন করা, বিভিন্ন স্তর, বিভিন্ন কনসেপ্ট, মার্কেটিং এর মধ্যে 4P 4Cs, ঠিক আছে? এই সমস্ত কিছু আমাদের, আমরা যতটা চেষ্টা করলাম ইজি ভাবে আমাদের সমস্ত কিছু এগুলো কি আমাদের মার্কেটিং এর মধ্যে আছে, এবং আমি যতটা পারলাম ইজি ভাবে তোমাদের কাছে এটাকে উপস্থাপনা করার চেষ্টা করলাম। তার মানে এটা আমাদের 6 চ্যাপ্টারটা হয়ে গেল। আমাদের খালি জাস্ট কনজিউমার প্রোটেকশন, সেটাও খুব একটা ছোট এবং ইজি চ্যাপ্টার। সেটা আমাদের চ্যাপ্টার 7 টা আছে, সেটা করলে হয়ে যাবে। ওকে? তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।